ألم يجعل كيدهم في تضليل তাদের ষড়যন্ত্রগুলোকে যে ধ্বংস করে দিয়েছে তুমি কি দেখো নাই তাওবিহিম বিহিজারাতিন মিন সিজিল আসমান থেকে ঝাঁকে ঝাঁকে পাখিগুলো পাথর নিক্ষেপ করে বস্তি বাহিনীকে শেষ করে দিয়েছে সুবহানাল্লাহ। আমরা বলি আমাদের বাকি না তাওবিহিম বিহিজারাতিন মিন সিজিল ঝাঁকে ঝাঁকে পাখি ফায়রান আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে যে পাখিগুলো এসেছিল। তাফসীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ছোট একটা পাথর দুই পায়ে দুইটা পাথর তিনটা পাথর নিয়ে প্রত্যেকটা পাখি আসে এবং যে হাতি যে মানুষের উপরে একটা পাথর ছাড়ে সে পাথরটা এত জোরে পড়ে সে হাতি ছিদ্র হইয়া মাটি পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এটা বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দেন ফাজারহুম কাসফিন মাকুল। আল্লাহ তাআলা বলেন চর্বে তো চর্বণ চিরন্ত গরু যখন ঘাস খায় গরু ঘাস খাওয়ার পর দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর চাবাই না ওগুলো কি আস্ত ঘাস না চর্বিত চর্বণ ভিতরে থেকে এগুলো আবার নিয়ে আসে ঠিক কিনা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ছোট ছোট পাথর দিয়ে আমি তাদেরকে চর্বিত চর্বণের মতো চূর্ণ বিচূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সেই জন্য তাওয়াক্কুল করতে হবে মালিকের যে মালিক আপনাকে আমাকে বানিয়েছে এবং সেই মালিকের কাছে দোয়া করতে হবে তওবা করতে হবে। যখন মানুষ ঈমান আনবে সৎ-আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য চূড়ান্ত সফলতা আমি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ আমাদেরকে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। আমাদেরকে মুসলমান বানাও। আয় মালিক আমাদের থেকে একটা উম্মত দাও একটা জাতি দাও একটা নবী দাও। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দোয়াটাকে এত পছন্দ করেছেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরাইল বংশ দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। সেই ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা এখনো মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাবা ঘর জিয়ারত করে কি করে না বলেন। সেই ঘর জিয়ারত করতে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাদিসের মধ্যে কোন ব্যক্তি যদি হজ করে ভাই কি করে সবাই বলেন কি করে হজ করে কেমন হজ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক যে হজের মধ্যে কোন ধরনের অন্যায় কাজ করে না হজের দিনগুলোতে কি করে না অন্যায় কাজ ফাহিশা কাজ গুনাহের কাজ করে না সেগুলো গুনাহ করে না গালি গালাজ তো দূরের কথা গীবত তো দূরের কথা ছবি তোলা তো দূরের কথা সেলফি তুলে না যারা কাবা করে যাও নাকি সেলফি তুলে না বলে আল্লাহর ঘর মালিকের ঘরে যাচ্ছে সেখানে সেলফি তুলছে বিভিন্ন ধরনের ফেসবুকে পোস্ট করে এই কাবা করে আসছে। নবীজি বলেছেন যে ব্যক্তি ইয়ারফুস ইয়াফসুক কোন রাফাস কোন ফাসিক কাজ কোন অশ্লীল কাজ করবে না একেবারে
পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দরভাবে হজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়, সেই ব্যক্তি এমন এমন পবিত্র হয়ে যাবে, নবজাতক বাচ্চা যেমন নিষ্পাপ ওই হাজিও নিষ্পাপ হবে। সুবহানাল্লাহ। নবজাতক বাচ্চার গুনাহ আছে, একজন হাজী সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। ওটা দিয়ে সে তুলে গুনাহ মাফ করবে। হ্যাঁ, কেবল করলে গুনাহ মাফ করবে, অন্যের সমালোচনা গুনাহ মাফ করবে, কিছু করা যাবে না, একেবারেই আল্লাহর পাগল ধরে যাওয়া লাগবে। এইভাবে যদি কেউ হজ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পবিত্র করে দেবেন। সুবহানাল্লাহ। যাদের উপর হজ ফরজ, হজ করেন নাই, এমন অনেক ভাই আছে, তাই না? আর অনেক ভাই আছে যে এরকম বলে যে মেয়ে ছেলে বিয়ে এখনো করাই নাই, বিয়ে দিয়ে একটু বয়স হোক, দাঁড়িয়ে রাখি নাই, একটু বয়স হোক, তারপরে আল্লাহ রাস্তায় রেখে দিব। কি পরিমাণ নিশ্চিত হায়াতের উপর, কি পরিমাণ বিশ্বাস জীবনে থাকার উপর। কি বলেন? জীবনে থাকা তো নিশ্চিত, ঠিক কিনা বলেন? মৃত্যুটা নিশ্চিত, এত বিশ্বাস যে কিছুদিন যাক, 40 বছর হোক, তারপরে যাবো আল্লাহ কাছে, তখন যে এখন গুনাহ টুনা সব করে নেই, তারপরে একটা আল্লাহ রাস্তায় ভালো হয়ে যাবে। শুনে রাখুন একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর হজ ফরজ, হজ করলেন না। কি বললাম? নবীজি বলেছেন, যার উপর হজ ফরজ, হজ করলেন না। বিভিন্ন বাহানা, মেয়েকে বিয়ে দিয়ে নেই, ছেলেকে বিয়ে করাই নেই, এখন কিছু জমি জমার মামলা আছে, এগুলো শেষ করে নেই, হজ করলেন না। মত চলে আসছে, মত তো বলে আসবে না, আজকে বলে আসবে না। হজ যে বিয়ে করছেন, তো হজটা করে আসেন, পরে ইমানটা দিন। নবীজি বলেছেন, এমন অবস্থায় যে সে ব্যক্তি মারা যায়, ভয়ঙ্কর কথা। নামাজি যারা আছেন শুনছেন, বেনামাজি যারা আছেন শুনছেন কথাটা। নবীজি বলেছেন, হজ ফরজ, হজ করবে না। নিজের কারণে, নিজের কারণে দেশের কোনো সমস্যা না, রাষ্ট্রের কোনো সমস্যা না, আর্থিক কোনো সমস্যা না, পরিবারের কোনো সমস্যা না, ব্যক্তিগত মাইন্ডের কারণে হজটা করবেন না, ছেড়ে দিলেন, করে করবো, এই অবস্থা আপনি মারা গেলেন। নবীজি কি বলেছেন জানেন? ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, মুশরিক হয়ে মারা যাক, বেঈমান হয়ে মারা যাক, আমার নবীর কোনো দায়িত্ব নেই। নাউজুবিল্লাহ। হজ করলেন না, হজ ছেড়ে দিলেন, মারা গেলেন, ইহুদি হয়ে মারা যাক, নবীর কোনো আক্ষেপ নাই। যেই নবী উম্মতের জন্য যারা যারা কান্না করেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এখনো কান্না করছেন, কিয়ামতেও কান্না করবেন, সেই উম্মতের জন্য যারা হজ করেন না, তাদেরকে বলছেন, তুমি ইহুদি হয়ে মারা যাও, খ্রিস্টান হয়ে মারা যাও, বেঈমান হয়ে মারা যাও, আমার নবীর কোনো পরোয়া নাই, সুপারিশ করো না। আল্লাহর বিধানকে তদবির করছেন। টাকা পয়সা কে দিয়েছেন বলে? কে দিয়েছেন টাকা পয়সা? আপনাকে কেন দিলেন? আমাকে কেন দিল আল্লাহ তাআলা? বিবেককে প্রশ্ন করেন না একবার? আমি সলিমুদ্দিনের মতো আরো অনেক মানুষ হয়েছে, তাদেরকে বানাই না, আমাকে আল্লাহ টাকা কেন দিল? দুনিয়া কামানোর জন্য। প্রশ্ন করেন না বিবেককে? আল্লাহ না করুন এই অবস্থা যদি আমি মারা যাই, আমার কি হবে? নবীজি বলেছেন, আমি ইহুদি হয়ে মারা যাই, খ্রিস্টান হয়ে মারা যাই, বেঈমান হয়ে মারা যাই, কত ভয়ঙ্কর কথা। আজীবন নামাজ পড়লাম, গোলামি করলাম, কিন্তু হজ করলাম। হজটা ফরজ কিনা বলেন? হজ ফরজ কিনা বলেন? হজ ফরজ। যাদের উপর হজ ফরজ, নিয়ত করেন আল্লাহ বাঁচিয়ে রাখা, আগামী বছর হজ করবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, নিয়ত করেন, আল্লাহ না করলে যদি মরণ হয়ে যায়, ভয়ঙ্কর অবস্থা, আমার দায়িত্ব শুধু সতর্ক করে দেওয়া। ইমাম সাহেবের দায়িত্ব কি বলেন? সতর্ক করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় কথা বলেছেন, যেভাবে বলেছেন, ওইভাবে মঞ্চ থেকে বলে দেওয়া দায়িত্ব আপনার।
ইমাম সাহেবের দায়িত্ব না আপনাকে নিয়ে যাবে, দায়িত্ব সেট করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীজি ও নবী, আমি তোমাকে পুলিশ বানাইয়া দুনিয়াতে পাঠাই নাই, পুলিশ বানাই নাই আমি তোমাকে। তোমার দায়িত্ব কেবল বলে দিবা, মানা দায়িত্ব তার, মানলে কামিয়াব, না মানলে জাহান্নাম। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ইতিহাস ঐতিহ্য, টাকাওয়ালা পয়সাওয়ালা পুরুষ নারীর উপর হজ ফরজ, এটা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে হজ করার তৌফিক দান করুন, আমিন। যাদের উপর হজ ফরজ হয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল্লাহ মদিনা, রওজা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।